নিজের বাড়ি এখন হলো অন্যের বাড়ি হয়ে গেছে। বাড়িতে যখনই আসি তখন কত আনন্দ নিয়ে আসি, কিন্তু যখন চলে যাই তখন প্রতিটা বাড়ি আমার কান্না করতে হয়। জানি না এই সময়টা কি সবারই হয়, না আমার সাথেই হয়। বাবার বাড়ি যখন আসি অনেক বেশি আনন্দ নিয়ে আসি, আর চলে যাওয়ার সময় এত বেশি কষ্ট লাগে বলার বাহিরে। ভাবি যে হয়তো কান্না করব না, তারপর কোথা থেকে যেন চোখের কোণে পানি চলে আসে, অনেক বেশি কষ্ট লাগে। এখানে সকালবেলা উঠে দেখি কাকি হলো ধান উড়াচ্ছিল। আর দেখেন গ্রামের মানুষ আগে একটু বাতাসের জন্য কত কষ্ট করেছে, যে কখন বাতাস উঠবার কখন তারা ধান উড়াবে। এখন এই দেখেন জালি ফ্যানে তারা ধান উড়াচ্ছে কত সুন্দরভাবে। তো আজকে সকালবেলা আমাদের ভৈরব যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে ওঠার পর আর যাওয়ার কোনো ইচ্ছা হলো না, ভাল লাগতেছিল না, খুব বেশি মন খারাপ হচ্ছিল। তা আম্মু বলল তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে যাও। আমার হাজব্যান্ডের চেম্বারে টাইম দেওয়া ছিল, তাই সে খুব তাড়াহুড়া করতেছিল। তারও থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার একটু সমস্যার কারণ সে থাকতে পারলো না। তাই আমি ভাবলাম যে আম্মু বলতেছিল যে বিকালবেলা যাও, ওর মন খারাপ হয়ে যাচ্ছে। তাই আমরা চলে আসলাম আমাদের বাড়ির পিছনে, মানে খেতে চলে আসলাম। খেতে এসে এখানে দেখলাম আমার এক নানুদের কাছে অনেক সুন্দর তেঁতুল হয়েছে। তো এখান থেকে এই যে আমরা তেঁতুল পাড়তেছিলাম, আমাদের গ্রামে অঞ্চলে আমরা এটাকে বলি চুকা, আপনারা কি নামে ডাকেন। তো এখানে জান্নাতুল চুকা ছিটতেছিল, তো আমরা এখন এটাকে ভর্তা করব বাড়িতে নিয়ে। এরপর এই যে আমাদের জমির ভিতরে অনেক সুন্দর কচু লাগানো ছিল, আর আমার ভাগনা ভয় দিতেছে, দেখেন একটু শুনেন। কুচু দিকে ফেলে করতেছি, তোমরা লাইক করে সবাই আমি লাগাইয়া দাও, কমেন্ট করে দাও কে কে কুচু খেতে পছন্দ। এরপর আমরা বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে এই যে কাটাকাটি করে আম্মু আছে কিন্তু ইলিশ মাছের কাটা কোটা দিয়ে কচু রান্না করতেছিল। এটা খেতে অনেক বেশি মজা লাগে। দেখেছেন আমার ভাগনা কত সুন্দর করে ভয় দিতেছিল, এত পাকনা কি বলবো। এরপর হলো আমরা তেঁতুল ভর্তা করতেছিলাম, আপু তেঁতুল ভর্তা করতেছিল। আর তেঁতুল ভর্তা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অতটা উপকারী না, কারণ এটা আমাদের শরীরের রক্তকে পানি করে দেয়। তো অনেক দিন পর খেলাম, অনেক বেশি ভালো লাগলো। এরপর জান্নাতুল তার ক্লাস হলো 2টার দিকে, এখন হলো স্কুলে যাবে, যেহেতু কোন ক্লাসের যেন পরীক্ষা চলতেছে, আমি অতটা জানি না। তারপর এই যে ও হলো চলে যাবে, ও বলতেছে আপু তোমাকে এসে কি আর আমি দেখতে পাবো না। আমি বললাম না, কারণ আমি 4টার দিকে রওনা দিব, আর ওর স্কুল ছুটি হবে 4টার দিকে, ও আইসা আর আমাকে পাবে না। তাই দুই বোনে একটু কষ্টতে মানে একটু কোলাকালি করতেছিলাম, আর অনেক খারাপ লাগতেছিল। ওর স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না, আমরা চলে যাব দেখা। তো এখানে এই যে আমার ভাগনা তো আমার কোলে দৌড়ে চলে আসলো, যে আমার কলিজার টুকরা, কারণ যার সাথে একদিন কথা না বললে হয়তো কি যেন আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমার এরকম একটা কাজ হয়। যাই হোক, এরপর আম্মু অনেক সুন্দর লতি নিয়ে আসছিলো, আর আম্মু বললো এগুলো যাওয়ার সময় নিয়ে যাবে, সুন্দর করে বেছে দিয়েছিল। আর এখানে আজকে আম্মু রান্না করেছিল হলো লাউ দিয়ে মাংস, এবং হলো কচু দিয়ে ইলিশ মাছের কাটা দিয়ে, আর হলো মাংস কষানো ছিল। তো এই যে আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বের হলাম। আমি খালি ভাবতেছিলাম আল্লাহ, আমার হাজব্যান্ড জানি বলে যে আজকে যাবো না, আমরা কালকে যাব। কিন্তু এবারে তাড়াহুড়াটা আমারই একটু বেশি ছিল, কারণ আমি যেহেতু আমার প্রাইভেট শুরু করেছি, কয়েকদিন যাবর পরে আমার পরীক্ষা। তো এই কারণে হলো আমার বাড়িতে বেড়ালে আমার অনেকটা বেশি লস হয়ে যাইতো, মানে পড়াশোনা একদমই অনেক পিছনে পড়ে যাইতাম। এরপর হলো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি বিকালবেলা, এখন আমাদের এই যে একটা ভ্যান গাড়ি চলে আসে, এখন চলে যাব। সে এত বেশি কান্না করছে আমার ভাগ্নে, কি বলবো, বলতেছে আমি বলছি যে তোমার সাথে জন্য কালকে গাড়ি নিয়ে আবার আসতেছি। এরপর এই যে বাড়ি থেকে রওনা করলাম, হাই রোডে চলে আসলাম। আর হাই রোডে দেখেন কত জোরে জোরে গাড়ি চলতেছিল। এখানে এটা ছিল হলো নাওডোবা পাঁচচরের এদিকে। শিবচর থেকে আমরা ডাইরেক্ট নাওডোবার এদিকে চলে আসছি, এদিকে আমরা ডাইরেক্ট গাড়ি পাই। এখান থেকে হলো আমরা যাত্রাবাড়ি চলে যাব, এবং যাত্রাবাড়ি থেকে আমরা কি ভৈরবের গাড়িতে উঠলে আমাদের বাসার ওদিকে চলে যাব। এরপর দেখেন এই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর ভিতরে উঠলাম। কে কে আমাদের এদিকে বাড়ি অবশ্যই কমেন্ট করবেন, পদ্মা সেতু পার হয়ে বাড়িতে যান। আমাদের বাড়ি যেহেতু মাদারীপুর শিবচরে, তাই আমরা সবসময় এখন পদ্মা সেতুর উপর দিয়েই তো যাই, আগে নদী পারাপার হয়ে যাইতাম। তো এরপর একটা ঘুম দিলাম, আর একটা ঘুমে তো আমি পুরাই ভৈরবে চলে আসলাম। যেহেতু আস্তে আস্তে আমাদের 11:30 বেজে গেছিলো, তাই এখান থেকে আমাদের রাতের খাবার কিনে নেওয়া হচ্ছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।